কিন্তু তার মনে ভোগের প্রতি আসক্তি বা রস থেকে যায়। কিন্তু স্থিতপ্রজ্ঞ ব্যক্তি পরমাত্মাকে দর্শন করার পর সেই সূক্ষ্ম আসক্তি বা রস থেকেও মুক্ত হন। আলোচনা বা তাৎপর্য: এই শ্লোকটি সংযমের সাইকোলজি বা মনস্তত্ত্ব ব্যাখ্যা করে। জোর করে সংযম আর স্বতঃস্ফূর্ত সংযমের পার্থক্য এখানে দেখানো হয়েছে। সাধারণ সংযম, নিরাহার। একজন ডায়াবেটিস রোগী মিষ্টি খায় না, কারণ ডাক্তার বারণ করেছেন। সে মিষ্টি খাওয়া ছেড়েছে, বিষয়ে নিবৃত্ত, কিন্তু মনে মনে মিষ্টির প্রতি তার লোভ বা রস ঠিকই আছে। সুযোগ পেলেই সে খাবে। একে বলা হয় দমনমূলক সংযম, যা দীর্ঘস্থায়ী নয়। প্রকৃত সংযম, পরম দৃষ্ট্যা। কিন্তু যিনি পরমাত্মা বা ঈশ্বরের প্রেমের স্বাদ পেয়েছেন, তার অবস্থা ভিন্ন। কাউকে যদি বিরিয়ানি দেওয়া হয়, সে কি আর পচা বাসি ভাতের দিকে তাকাবে? না। তেমনি পরম দৃষ্ট্যা, যিনি পরম বা শ্রেষ্ঠ আনন্দ পেয়েছেন, তার কাছে জাগতিক তুচ্ছ সুখ, যেমন মিষ্টি, নারী, টাকা আর আকর্ষণীয় মনে হয় না। তার আসক্তি বা রস ভেতর থেকেই শুকিয়ে যায়। অর্থাৎ জোর করে ত্যাগ নয়, বরং উন্নততর কিছু পাওয়ার ফলে নিকৃষ্ট বস্তুর ত্যাগই হল আসল বৈরাগ্য। আগের শ্লোকে ৫৯ শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ঈশ্বরের দর্শন না পাওয়া পর্যন্ত মনের ভেতরের সুপ্ত বাসনা বা রস যায় না। এই ৬০ নম্বর শ্লোকে তিনি সতর্ক করছেন যে ইন্দ্রিয়গুলো কতটা শক্তিশালী এবং কেন বড় বড় ঋষিরাও পথভ্রষ্ট হন। শ্লোক ৬০: ইয়াতাতো হিয়াপি কৌন্তেয়া পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাথীনি হরন্তি প্রসভং মনঃ। ২.৬০। বাংলা অনুবাদ: হে কৌন্তেয় বা অর্জুন, মোক্ষ লাভের জন্য যত্নশীল, বিবেকবান বা জ্ঞানী পুরুষের মনকেও এই বিক্ষুব্ধ ইন্দ্রিয়গুলো বলপূর্বক হরণ করে নেয়, অর্থাৎ বিপথে চালিত করে। আলোচনা বা তাৎপর্য: এখানে শ্রীকৃষ্ণ ইন্দ্রিয়গুলোকে প্রমাথিনী বা বিক্ষোভকারী বা মত্ত বলেছেন। তিনি অর্জুনকে সাবধান করছেন, অর্জুন, ভেবো না যে একটু জ্ঞান হলেই তুমি নিরাপদ। ইন্দ্রিয়গুলো এতটাই শক্তিশালী যে যারা সারা জীবন সাধনা করছেন বা বিপশ্চিতাহ বা জ্ঞানী, তাদের মনকেও এরা জোর করে বা প্রসাভাম টেনে নিচে নামিয়ে দেয়। ইতিহাসে বিশ্বামিত্র মুনির মতো অনেক উদাহরণ আছে, যারা কঠোর তপস্যা করেও সামান্য প্রলোভনে, ইন্দ্রিয়ের আকর্ষণে তপস্যা ভঙ্গ করেছিলেন। বাঘ যেমন শিকারকে ছোঁ মেরে নিয়ে যায়, আমাদের চোখ, কান বা জিহ্বা তেমনি মনকে জোর করে বিষয়ের দিকে টেনে নিয়ে যায়। তাই সাধককে প্রতি মুহূর্তে সতর্ক থাকতে হয়। শ্লোক ৬১: তানি সর্বাণি সংযম্য যুক্ত আসীত মৎপরঃ বশে হি যস্য ইন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ২.৬১। বাংলা অনুবাদ: অতএব সেই সমস্ত ইন্দ্রিয়কে সংযত করে যোগযুক্ত হয়ে আমার পরায়ণ বা মতপর হয়ে অবস্থান করবে, কারণ যার ইন্দ্রিয়গুলো নিজের বশে আছে, তার প্রজ্ঞাই প্রতিষ্ঠিত। আলোচনা বা তাৎপর্য: আগের শ্লোকে সমস্যা অর্থাৎ ইন্দ্রিয়ের শক্তির কথা বলে এই শ্লোকে শ্রীকৃষ্ণ তার একমাত্র সমাধান দিচ্ছেন। সমাধানটি হল যুক্তা আসীতা মৎপরাহা। কেবল জোর করে চোখ বন্ধ করলে বা কানে আঙুল দিলে ইন্দ্রিয় দমন করা যায় না, যেমনটা ৬০ নম্বর শ্লোকে বলা হয়েছে। জ্ঞানীরাও ফেল করেন। ইন্দ্রিয় দমনের একমাত্র নিরাপদ উপায় হল মনকে শ্রীকৃষ্ণের বা ঈশ্বরের চরণে সমর্পণ করা, মতপর হওয়া। উদাহরণস্বরূপ, একটি দুষ্টু ছেলেকে কেবল ঘরে আটকে রাখলে সে সুযোগ পেলেই পালাবে, কিন্তু তাকে যদি ঘরে ভালো কোনো খেলনা বা কার্টুন দেওয়া হয়, তবে সে শান্ত হয়ে বসে থাকবে। ঠিক তেমনি মনকে যখন ঈশ্বরের রূপে, গুণগানে বা সেবায় ব্যস্ত রাখা হয়, তখন ইন্দ্রিয়গুলো আর বাইরের বিষয়ের দিকে ছোটে না। অর্থাৎ ভক্তি বা ঈশ্বরানুরাগী হল ইন্দ্রিয় জয়ের আসল কৌশল। যিনি এটি পারেন, তিনিই প্রকৃত স্থিতপ্রজ্ঞ। এই দুটি শ্লোক গীতার অন্যতম বিখ্যাত অংশ। এখানে মানুষের অধঃপতন বা বিনাশের বৈজ্ঞানিক ধাপগুলো বর্ণনা করা হয়েছে। মনস্তত্ত্বের দৃষ্টিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্লোক ৬২: ধ্যায়ত বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কামঃ কামাৎ ক্রোধোভিজায়তে। ২.৬২। বাংলা অনুবাদ: বিষয়ের রূপ, রস, শব্দ ইত্যাদি চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি বা সঙ্গ জন্মে,
আসক্তি থেকে কামনা বা পাওয়ার তীব্র ইচ্ছা উৎপন্ন হয় এবং কামনা থেকে কামনা পূরণ না হলে ক্রোধের সৃষ্টি হয়। অর্থাৎ ক্রোধ হল কামনারই ব্যর্থ রূপ। আলোচনা বা তাৎপর্য। এখানে শ্রীকৃষ্ণ অধঃপতনের প্রথম ধাপগুলো দেখাচ্ছেন। পাপ বা পতন হঠাৎ করে হয় না, এটি ধাপে ধাপে আসে। অধঃপতনের সিঁড়ি প্রথম ধাপ। ১. চিন্তা বা ধ্যান। প্রথমে মানুষ কোনো খারাপ বিষয় নিয়ে কেবল ভাবে যে জিনিসটা দেখতে সুন্দর বা ওটা পেলে ভালো হতো, এই সামান্য চিন্তা। ২. আসক্তি বা সঙ্গ। বারবার চিন্তা করতে করতে মনের সাথে সেই বিষয়ের আঠা লেগে যায় বা অ্যাটাচমেন্ট তৈরি হয়। ৩. কামনা বা ডিজায়ার। আসক্তি বাড়লে মনে হয় ওটা আমার চাইই চাই, এটি হলো কাম। ৪. ক্রোধ, অ্যাঙ্গার। যখন সেই চাওয়া পূরণ হয় না বা কেউ বাধা দেয়, তখন কামনাই ক্রোধে রূপান্তরিত হয়, অর্থাৎ ক্রোধ হল কামনারই ব্যর্থ রূপ। শ্লোক ৬৩। ক্রোধাৎ ভবতি সম্মোহঃ, সম্মোহাৎ স্মৃতিবিভ্রমঃ, স্মৃতিবিভ্রংশাৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ২.৬৩। বাংলা অনুবাদ। ক্রোধ থেকে সম্মোহ বা অবিবেক বা মূঢ়তা আসে। সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ বা সঠিক জ্ঞান বা হিতাহিত জ্ঞান লোপ পায়। স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ বা বিচার শক্তি ধ্বংস হয় এবং বুদ্ধিনাশ হলে মানুষ সম্পূর্ণরূপে বিনাশপ্রাপ্ত বা পতন হয়। আলোচনা বা তাৎপর্য। এখানে পতনের বাকি ধাপগুলো এবং চূড়ান্ত পরিণতির কথা বলা হয়েছে। অধঃপতনের সিঁড়ি ২ নম্বর ধাপ। ৫. ক্রোধ থেকে সম্মোহ। মানুষ রেগে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। সে বাবাকে বাবা বলে চেনে না, গুরুকে গুরু বলে মানে না। এই মোহগ্রস্ত অবস্থাই হল সম্মোহ। ৬. সম্মোহ থেকে স্মৃতি বিভ্রংশ। মোহের ফলে মানুষ তার শিক্ষা, সংস্কার বা অতীতের ভালো জ্ঞান ভুলে যায়। আমি কে, আমার কি করা উচিত, এই বোধ স্মৃতি হারিয়ে যায়। ৭. স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ। স্মৃতি বা জ্ঞান হারিয়ে গেলে মানুষের বিচার করার ক্ষমতা বা বিবেক বা বুদ্ধি নষ্ট হয়ে যায়, সে পশুবৎ আচরণ করে। ৮. বুদ্ধিনাশ থেকে বিনাশ, সর্বনাশ। যার বিবেক নেই সে মৃত সমান, সে এমন কাজ করে বসে যা তার ইহকাল এবং পরকাল উভয়ই ধ্বংস করে দেয়। সারসংক্ষেপ। সব কিছুর শুরু হয়েছিল কেবল একটি চিন্তা বা ৬২ নম্বর শ্লোক থেকে। একটি ভুল চিন্তা মানুষকে কিভাবে ধ্বংসের মুখে ঠেলে দেয়, শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই সতর্কবাণী শোনালেন। তাই সমাধান হল শুরুতেই বা চিন্তার স্তরেই মনকে নিয়ন্ত্রণ করা। আগের শ্লোকগুলোতে ৬২-৬৩-তে শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন যে কিভাবে বিষয় চিন্তা মানুষকে অধঃপতনের দিকে নিয়ে যায়। এখন অর্জুন প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমরা চোখ কান বন্ধ করে থাকব? সংসারে কি কিছুই ভোগ করা যাবে না? এই ৬৪ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ সেই সমাধান দিচ্ছেন, কিভাবে সংসারের ভিতরে থেকেও মুক্ত থাকা যায়। শ্লোক ৬৪। রাগদ্বেষবিযুক্তৈস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরম আত্মবশ্যৈঃ বিধে আত্মা প্রসাদম অধিগচ্ছতি। ২.৬৪। বাংলা অনুবাদ। কিন্তু যিনি স্বাধীন চেতা বা বিধেয় আত্মা, সংযমী সাধক, তিনি রাগ, আসক্তি এবং দ্বেষ বা বিরাগ থেকে মুক্ত এবং নিজের বশীভূত ইন্দ্রিয়গুলোর দ্বারা বিষয়সমূহ ভোগ করেও প্রসাদ বা চিত্তের নির্মলতা বা শান্তি লাভ করেন। আলোচনা বা তাৎপর্য। শ্রীকৃষ্ণ এখানে মুক্তির কৌশল বা সংসারে থাকার সঠিক পদ্ধতি শেখাচ্ছেন। ১. রাগ দ্বেষ বিযুক্তা। সাধারণ মানুষ পছন্দের জিনিস পেলে আঁকড়ে ধরে রাগ, আর অপছন্দের জিনিস পেলে ঘৃণা করে দূরে ঠেলে দেয় দ্বেষ। এই দুটির কারণেই মনে অশান্তি হয়, কিন্তু সাধক এই দুটির ঊর্ধ্বে থাকেন। তিনি প্রয়োজনে ভোগ করেন কিন্তু আসক্ত হন না। ২. আত্মবশ্যেই। তার ইন্দ্রিয়গুলো তার নিজের কন্ট্রোলে থাকে, আত্মবশ। ড্রাইভার যেমন স্টিয়ারিং নিজের হাতে রেখে গাড়ি চালায়, সাধকও তেমনি ইন্দ্রিয়কে নিজের ইচ্ছে মতো চালনা করেন। ৩. প্রসাদম। এর ফল হল প্রসাদ। এখানে প্রসাদ মানে মন্দিরের খাবার নয়, প্রসাদ মানে হল মনের প্রসন্নতা, স্বচ্ছতা বা নির্মল শান্তি। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন না যে তোমাকে জঙ্গলে পালাতে হবে, তিনি বলছেন তুমি সংসারেই থাকো, বিষয়ে ভোগ করো, কিন্তু মালিক হয়ে ভোগ করো, গোলাম হয়ে নয়। যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে জানে, বিষয়ের বিষ তাকে স্পর্শ করতে পারে না। শ্লোক ৬৫। প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য উপজায়তে
প্রসন্নচেতসো হি আশু বুদ্ধি পর্যবস্থিতে। 2.65। বাংলা অনুবাদ: চিত্তের সেই নির্মল প্রসন্নতা বা প্রসাদ লাভ হলে এই সাধকের সমস্ত দুঃখের বিনাশ হয়, কারণ প্রসন্ন চিত্ত ব্যক্তির বুদ্ধি শীঘ্রই স্থির বা প্রতিষ্ঠিত হয়। আলোচনা বা তাৎপর্য: আগের শ্লোকে বলা প্রসাদ বা প্রসন্নতা পেলে কি লাভ হয় তা এখানে বলা হয়েছে। 1. সর্ব দুঃখানাম হানিহি। মন যখন প্রসন্ন বা শান্ত থাকে তখন জাগতিক কোনো দুঃখই আর দুঃখ বলে মনে হয় না। যেমন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি ভালো থাকলে ভাইরাস ক্ষতি করতে পারে না, তেমনি মনে প্রসাদ থাকলে জাগতিক কষ্ট মানুষকে ভাঙতে পারে না। 2. বুদ্ধি স্থিরা। আমরা যে অস্থিরতায় ভুগি তার কারণ মনের অশান্তি, কিন্তু মন যখন হ্রদের জলের মতো শান্ত ও স্বচ্ছ বা প্রসন্ন হয়ে যায়, তখন বুদ্ধি বা প্রজ্ঞাও আপনা আপনি স্থির হয়ে যায়। সার কথা, সুখের চাবিকাঠি বাইরের বস্তুর মধ্যে নেই, এটি আছে মনের প্রসন্নতার মধ্যে। যার মন প্রসন্ন তার জীবনে কোনো অভাব বা দুঃখ নেই, আর তার বুদ্ধি ঈশ্বর চিন্তায় দ্রুত স্থির হয়। আগের শ্লোকে 65তে শ্রীকৃষ্ণ বলেছিলেন যে প্রসন্নচিত্ত ব্যক্তির বুদ্ধি স্থির হয়। এই শ্লোকগুলোতে তিনি উল্টো দিকটি দেখাচ্ছেন, অর্থাৎ যার মন বা ইন্দ্রিয় নিয়ন্ত্রণে নেই তার কি অবস্থা হয়। শ্লোক 66। নাস্তি বুদ্ধিরযুক্তস্য ন চাযুক্তস্য ভাবনা ন চাভাবয়তঃ শান্তির অশান্তস্য কুতঃ সুখম। 2.66। বাংলা অনুবাদ: যে ব্যক্তির মন বা ইন্দ্রিয় অসংযত বা অযুক্ত তার বিবেক বুদ্ধি বা আত্মজ্ঞান হয় না, এবং তার মনে ঈশ্বরের চিন্তাও জাগে না। আর যার মনে ঈশ্বর চিন্তা নেই তার শান্তি নেই, এবং যার শান্তি নেই তার সুখ কোথায়? আলোচনা বা তাৎপর্য: এখানে শ্রীকৃষ্ণ সুখের মনস্তাত্ত্বিক সূত্রটি বা ফর্মুলা অফ হ্যাপিনেস ব্যাখ্যা করছেন। আমরা সবাই সুখ চাই, কিন্তু ভুল পথে খুঁজি। কৃষ্ণ এখানে একটি চেন বা শিকল দেখাচ্ছেন। 1. সংযমহীনতা, যার মনে লাগাম নেই। 2. বুদ্ধিহীনতা, তার বুদ্ধি স্থির হয় না। 3. ভাবনাহীনতা, সে গভীর চিন্তা বা ধ্যানে বসতে পারে না। 4. অশান্তি, যার মনে গভীরতা নেই, সে সবসময় অস্থির থাকে। 5. সুখহীনতা, আর যার মনে শান্তি নেই, অশান্তাস্যা, সে 1000 কোটি টাকার মালিক হলেও সুখী হতে পারে না। অর্থাৎ শান্তিই হল সুখের পূর্ব শর্ত। তৃষ্ণার্ত ব্যক্তির যেমন জল ছাড়া অন্য কিছুতে তৃপ্তি হয় না, তেমনি অশান্ত মনের মানুষের ভোগ বিলাসে কোনো সুখ নেই। শ্লোক 67। ইন্দ্রিয়াণাম হি চরতাম যন্মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাম বায়ুর্নাবমিবাম্ভসি। 2.67। বাংলা অনুবাদ: কারণ বিষয়সমূহে বিচরণকারী ইন্দ্রিয়গুলোর মধ্যে মন যে ইন্দ্রিয়ের অনুগমন করে সেই একটি ইন্দ্রিয়ই তার বুদ্ধিকে হরণ করে নেয়। যেমন প্রবল বাতাস জলের উপর ভাসমান নৌকাকে ভাসিয়ে নিয়ে যায়, অর্থাৎ গন্তব্য থেকে দূরে সরিয়ে দেয়। আলোচনা বা তাৎপর্য: এখানে শ্রীকৃষ্ণ মানুষের পতনের কারণ বোঝাতে একটি বিখ্যাত নৌকার উপমা ব্যবহার করছেন। জীবন সমান সমান নদী বা সমুদ্র, মানুষ সমান সমান নৌকা, বুদ্ধি সমান সমান নৌকার মাঝি বা হাল, ইন্দ্রিয় সমান সমান বাতাস। নদীতে যখন ঝড় ওঠে তখন যদি নৌকার হাল ঠিক না থাকে তবে প্রবল বাতাস নৌকাটিকে পাথরের দিকে নিয়ে গিয়ে চূর্ণ করে দেয়। ঠিক তেমনি আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক সবসময় সুখের খোঁজে ছুটছে। মন যদি এর যে কোনো একটির পেছনেও অন্ধের মতো ছোটে, যেমন জিহ্বার স্বাদে বা চোখের দেখায়, তবে সেই একটি ইন্দ্রিয়ই সাধকের দীর্ঘদিনের অর্জিত জ্ঞান বা প্রজ্ঞাকে নষ্ট করে দিতে পারে। তাই সবকটি ছিদ্র বন্ধ বা নিয়ন্ত্রণ রাখা জরুরি। শ্লোক 68। তস্মাদ ইয়স্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। 2.68। বাংলা অনুবাদ:
অতএব হে মহাবাহু, যার ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় বিষয় অর্থাৎ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ থেকে সর্বতোভাবে নিগৃহীত বা প্রত্যাহৃত বা বশে আনা হয়েছে, তার প্রজ্ঞাই প্রতিষ্ঠিত। আলোচনা বা তাৎপর্য। 58 নম্বর শ্লোকে কচ্ছপ এবং 59 থেকে 67 নম্বর শ্লোকে ইন্দ্রিয় সংযমের যে আলোচনা চলছিল, এই শ্লোকটি হল তার উপসংহার বা সিদ্ধান্ত। শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাবাহু বলে সম্বোধন করছেন। তিনি ইঙ্গিত করছেন, অর্জুন, তুমি বাইরের শত্রুদের তো বাহু বলে হারাতে পারো, কিন্তু ভেতরের শত্রুদের হারাতে হলে তোমাকে মনের শক্তি বা বিবেক প্রয়োগ করতে হবে। যিনি সম্পূর্ণভাবে সর্বসাহা ইন্দ্রিয়গুলোকে নিজের আজ্ঞাবহ করতে পেরেছেন, অর্থাৎ তিনি যখন চাইবেন দেখবেন, যখন চাইবেন না দেখবেন না, এমন নিয়ন্ত্রণ যার আছে, তিনি প্রকৃত স্থিতপ্রজ্ঞ বা জ্ঞানী। জ্ঞান কেবল বই পড়লে হয় না, জ্ঞান চরিত্রের ওপর নির্ভর করে। অবশ্যই শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায়ে সাংখ্যযোগের 69 থেকে 72 নম্বর শ্লোক আপনার নির্দিষ্ট শৈলীতে নিচে উপস্থাপন করা হলো। এই শ্লোকগুলোর মাধ্যমেই 2য় অধ্যায়ের সমাপ্তি ঘটছে। এখানে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ ব্যক্তির জগৎ এবং সাধারণ মানুষের জগতের পার্থক্য, শান্তির চাবিকাঠি এবং চূড়ান্ত ব্রাহ্মী স্থিতির বর্ণনা দিচ্ছেন। শ্লোক 69। या निशा सर्वभूतानां तस्यां जाग्रति संयमी यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुनेहे। 2.69। বাংলা অনুবাদ, সমগ্র জীবের কাছে যা রাত্রি অর্থাৎ অন্ধকার বা অজ্ঞাত, সংযমী পুরুষ তাতে জেগে থাকেন, আর সাধারণ জীবেরা যাতে জেগে থাকে অর্থাৎ সতর্ক থাকে, তত্ত্বদর্শী মুনির কাছে সেটা রাত্রিস্বরূপ। আলোচনা বা তাৎপর্য। এখানে শ্রীকৃষ্ণ একটি গভীর রূপকের মাধ্যমে জ্ঞানী ও অজ্ঞানীর দৃষ্টিভঙ্গি বা পার্সপেক্টিভ বোঝাচ্ছেন। 1. সাধারণ মানুষের রাত্রি সমান সমান জ্ঞানীর দিন। পরমাত্মা বা আত্মতত্ত্ব সাধারণ মানুষের কাছে অন্ধকারের মতো, তাই তারা এ বিষয়ে ঘুমিয়ে থাকে। কিন্তু একজন যোগী বা জ্ঞানী সেই আত্মতত্ত্বেই সর্বদা সজাগ বা জেগে থাকেন। 2. সাধারণ মানুষের দিন সমান সমান জ্ঞানীর রাত্রি। সাধারণ মানুষ টাকা, সম্মান, ভোগবিলাস এগুলোকে খুব সত্য মনে করে এবং এগুলো পাওয়ার জন্য দিন রাত সজাগ থাকে। কিন্তু জ্ঞানীর কাছে এই জাগতিক ভোগবিলাস হল তুচ্ছ স্বপ্নের মতো বা অন্ধকার রাত্রির মতো। তিনি এগুলোর দিকে ফিরেও তাকান না, ঘুমিয়ে থাকেন। অর্থাৎ ভোগীর জগৎ আর যোগীর জগৎ সম্পূর্ণ বিপরীত। শ্লোক 70। आपूर्यमाणम् अचलं प्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत् तद्वत् कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी। 2.70। বাংলা অনুবাদ, নদ নদীর জলরাশি যেমন পরিপূর্ণ ও অচল বা স্থির সমুদ্রে এসে প্রবেশ করে কিন্তু সমুদ্রকে বিচলিত করতে পারে না, তেমনি সমস্ত কামনা বাসনা যে সংযমী ব্যক্তির মনে এসে প্রবেশ করে কিন্তু তাকে বিচলিত করতে পারে না, তিনিই শান্তি লাভ করেন। কিন্তু যিনি কামনার পেছনে ছোটেন অর্থাৎ কামকামী, তিনি শান্তি পান না। আলোচনা বা তাৎপর্য। এখানে শ্রীকৃষ্ণ শান্তি লাভের উপায় বলতে গিয়ে সমুদ্রের উপমা ব্যবহার করছেন। বর্ষাকালে হাজার হাজার নদী সমুদ্রে এসে মেশে, কিন্তু সমুদ্র কি তাতে উপচে পড়ে? না। আবার গ্রীষ্মকালে নদী শুকিয়ে গেলেও সমুদ্র কি শুকিয়ে যায়? না। সমুদ্র তার নিজের গভীরতায় সর্বদা স্থির বা অচল প্রতিষ্ঠান। একজন স্থিতপ্রজ্ঞ ব্যক্তিও ঠিক সমুদ্রের মতো। তার মনেও ভালো বা মন্দ চিন্তা আসতে পারে, কিন্তু তিনি সমুদ্রের মতো সেগুলোকে নিজের মধ্যে লীন করে নেন। তিনি কামনার স্রোতে ভেসে যান না। অন্যদিকে কামকামী অর্থাৎ যিনি কামনার দাস, সামান্য কিছু পেলেই আনন্দে লাফান, আবার না পেলে কেঁদে ভাসান। এমন অস্থির মানুষ কখনোই শান্তি পেতে পারেন না। শ্লোক 71। विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममः निरहङ्कारः स शान्तिमधिगच्छति। 2.71। বাংলা অনুবাদ, যিনি সমস্ত কামনা পরিত্যাগ করে মমত্বশূন্য
অর্থাৎ আমার ভাব নেই, অহংকার শূন্য অর্থাৎ আমি ভাব নেই এবং নিস্পৃহ অর্থাৎ তৃষ্ণাহীন হয়ে বিচরণ করেন, তিনি একমাত্র প্রকৃত শান্তি লাভ করেন। আলোচনা বা তাৎপর্য। এটি হলো শান্তির চূড়ান্ত ফর্মুলা। শ্রীকৃষ্ণ বলছেন, শান্তি কোনো বাজারজাত পণ্য নয়, এটি মনের একটি অবস্থা। এই অবস্থা পেতে হলে 3টে জিনিস ছাড়তে হবে। 1. নিস্পৃহা অর্থাৎ চাওয়ার শেষ নেই, তাই চাওয়াটাকেই বাদ দিতে হবে। 2. নির্মমাহা অর্থাৎ আমার বাড়ি, আমার গাড়ি, আমার পরিবার, এই মমত্ববোধ ছাড়তে হবে। জিনিস ব্যবহার করুন কিন্তু মালিকানার অহংকার করবেন না। 3. নিরাহংকার অর্থাৎ আমি করছি, আমি কর্তা, এই গর্ব ত্যাগ করতে হবে। নিজেকে কেবল ঈশ্বরের সেবক বা যন্ত্র মনে করতে হবে। যিনি এই বোঝাগুলো নামিয়ে ফেলতে পারেন, তার মন হালকা হয়ে যায় এবং তিনি পরম শান্তি বা কৈবল্য লাভ করেন। শ্লোক ৭২, অধ্যায়ের সমাপ্তি। এষা ব্রাহ্মী স্থিতিঃ পার্থা নৈনাম প্রাপ্য বিমুহ্যতি স্থিত্বা স্যাম অন্তকালেপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। 2.72 বাংলা অনুবাদ। হে পার্থ, একেই বলে ব্রাহ্মী স্থিতি অর্থাৎ ব্রহ্মে অবস্থান বা ব্রহ্মময় জীবন। এই অবস্থা লাভ করলে জীব আর কখনো মোহিত হয় না। এমনকি অন্তিমকালে অর্থাৎ মৃত্যুর মুহূর্তেও যদি কেউ এই অবস্থায় স্থিত হতে পারেন, তবুও তিনি ব্রহ্ম নির্বাণ বা মোক্ষ বা মুক্তি লাভ করবেন। এই শ্লোকের মাধ্যমেই গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সাংখ্যযোগের সমাপ্তি ঘটল। এই অধ্যায়কে গীতার সারমর্ম বলা হয় কারণ এতে কর্ম, এটি এমন এক অবস্থা যখন মানুষ নিজেকে আর শরীর মনে করে না, নিজেকে ব্রহ্ম বা আত্মার অংশ মনে করে। একবার এই জ্ঞান হলে আর মায়া তাকে স্পর্শ করতে পারে না। কৃষ্ণের করুণার কোনো শেষ নেই। তিনি বলছেন, অন্তকালে অপি অর্থাৎ সারা জীবন পাপ করার পরেও যদি কেউ মৃত্যুর ঠিক আগের মুহূর্তেও এই জ্ঞান লাভ করতে পারে বা ঈশ্বরের চরণে মন স্থির করতে পারে, তবুও সে মুক্তি বা ব্রহ্ম নির্বাণ পাবে। এই শ্লোকের মাধ্যমেই গীতার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সাংখ্যযোগের সমাপ্তি হল। এই অধ্যায়কে গীতার সারমর্ম বলা হয় কারণ এতে কর্ম, জ্ঞান, ভক্তি এবং যোগের বীজ রোপিত হয়েছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার ২য় অধ্যায় সাংখ্যযোগ মূলত সমগ্র গীতার একটি সংক্ষিপ্ত সার বা সারমর্ম। নিচে এর একটি সমালোচনামূলক বিশ্লেষণ, ক্রিটিক্যাল অ্যানালিসিস দেওয়া হল, যা ৩ মিনিটে পড়া সম্ভব। ১. নামকরণ ও বিষয়বস্তুর মিশ্রণ, দ্য সিনথেসিস। সাংখ্য মানে জ্ঞান বা তত্ত্ব, আর যোগ মানে কর্ম বা অভ্যাস। এই অধ্যায়ের অনন্য বৈশিষ্ট্য হল এটি তত্ত্ব, থিওরি এবং ব্যবহারিক প্রয়োগের এক অদ্ভুত সংমিশ্রণ। শ্রীকৃষ্ণ প্রথমে আত্মার অবিনশ্বরতা দিয়ে শুরু করেছেন, সাংখ্য, কিন্তু শেষ করেছেন কর্ম করার নির্দেশ দিয়ে, যোগ। এটি প্রমাণ করে যে আধ্যাত্মিকতা কেবল গুহায় বসে ধ্যান করা নয়, বরং যুদ্ধক্ষেত্রের মতো চরম সংকটেও স্থির থাকাই আসল আধ্যাত্মিকতা। ২. মনস্তাত্ত্বিক চিকিৎসা, সাইকোলজিক্যাল ইন্টারভেনশন। অর্জুনের বিষাদ ছিল মূলত আসক্তি এবং ভয় থেকে জাত। কৃষ্ণ এখানে একজন থেরাপিস্টের ভূমিকা পালন করেছেন। ভয়ের চিকিৎসা, আত্মা অমর, দেহ নশ্বর, এই দর্শনের মাধ্যমে তিনি অর্জুনের মৃত্যু ভয় দূর করেছেন। শোকের চিকিৎসা, যা অনিবার্য, মৃত্যু, তা নিয়ে শোক করা অযৌক্তিক, এই বাস্তববাদী যুক্তি দিয়ে তিনি অর্জুনের আবেগ নিয়ন্ত্রণ করেছেন। সমালোচনা, নাস্তিকতাবাদী দৃষ্টিকোণ থেকে আত্মার ধারণা কাল্পনিক মনে হতে পারে, কিন্তু মনস্তাত্ত্বিক দিক থেকে এটি মেন্টাল রেজিলিয়েন্স বা মানসিক সহ্য শক্তি বাড়ানোর এক শক্তিশালী হাতিয়ার। ৩. কর্মফলের অভিনব তত্ত্ব, প্যারাডক্স অফ অ্যাকশন। এই অধ্যায়ের সবচেয়ে বিপ্লবী এবং সমালোচিত অংশ হল নিষ্কাম কর্ম। যুক্তি, কর্মে অধিকার, ফলে নয়। আধুনিক ম্যানেজমেন্ট গুরুরা বলেন গোল ওরিয়েন্টেড হতে, কিন্তু কৃষ্ণ বলছেন প্রসেস ওরিয়েন্টেড হতে। বিশ্লেষণ, এটি আপাত দৃষ্টিতে সমাবিরোধী মনে হতে পারে, কিন্তু গভীর বিশ্লেষণে দেখা যায় ফলের দুশ্চিন্তাই কাজের মান কমিয়ে দেয়, পারফরম্যান্স অ্যাংজাইটি। ফলের আশা ছেড়ে দিলে মন শান্ত থাকে
এবং কাজের একাগ্রতা বাড়ে। এটি স্ট্রেস ম্যানেজমেন্টের চূড়ান্ত সূত্র। 4. নৈতিক দ্বিধা, এথিক্যাল ডিলেমা। সাংখ্যযোগ যুদ্ধের যৌক্তিকতা বিচার করে। অর্জুন অহিংসাকে ধর্ম ভাবছিলেন। কৃষ্ণ পাল্টা যুক্তি দেন যে একজন ক্ষত্রিয়ের জন্য হিংসা বা অহিংসা বড় কথা নয়, স্বধর্ম বা কর্তব্য পালনই হল বড় কথা। সমালোচনা, এটি অনেক সময় বিতর্কিত, কারণ এর মাধ্যমে যুদ্ধমতো ধ্বংসাত্মক কাজকেও পবিত্র কর্তব্য বলে বৈধতা দেওয়া হয়েছে। তবে গীতার প্রেক্ষাপটে এটি ব্যক্তিগত আক্রোশ মেটানোর যুদ্ধ নয়, বরং ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াই, ধর্মযুদ্ধ। 6. ধ্রুপদী সাংখ্য বনাম গীতার সাংখ্য। দর্শনশাস্ত্রে কপিল মুনির যে সাংখ্য দর্শন আছে তা নিরীশ্বরবাদী এবং দ্বৈতবাদী, প্রকৃতি এবং পুরুষ আলাদা। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ যে সাংখ্য বর্ণনা করেছেন তা ঈশ্বরাভিমুখী। এখানে পুরুষ বা আত্মা শেষ কথা নয়, সব কিছুর মূলে আছেন পরমেশ্বর। অর্থাৎ কৃষ্ণ প্রচলিত দর্শনকে নিজের মতো করে মডিফাই বা পরিমার্জন করে উপস্থাপন করেছেন। 6. স্থিতপ্রজ্ঞের ধারণা, দ্য আইডিয়াল স্টোইক। অধ্যায়ের শেষে যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বর্ণনা দেওয়া হয়েছে তা গ্রিক দর্শনের স্টোইসিজমের সাথে তুলনীয়। সুখে এবং দুঃখে যিনি পাথর বা রোবট নন, বরং সমুদ্রের মতো গভীর এবং ধীর, এমন একটি আদর্শ চরিত্রের রূপরেখা এখানে দেওয়া হয়েছে। এটি মানুষের আবেগের দমন নয়, সাপ্রেশন, বরং আবেগের নিয়ন্ত্রণ, রেগুলেশন। উপসংহার, সাংখ্যযোগ কেবল পরকালের মুক্তির কথা বলে না, এটি ইহকালের সমস্যা সমাধানের গাইডবুক। আবেগপ্রবণ অর্জুনকে কর্তব্যপরায়ণ যোদ্ধায় রূপান্তর করার জন্য যে দার্শনিক এবং মনস্তাত্ত্বিক ভিত্তির প্রয়োজন ছিল, সাংখ্যযোগ নিখুঁতভাবে তা স্থাপন করেছে।